আমাদের দেশের পুরুষরা তো কম রোজা রাখে, মহরম মাসে পুরুষরা ওই যে মহরম খেলতে যায়, মহিলারা রোজা রাখে, দেখবেন বাড়ির মা বোনেরা রোজা রাখে। তাদের রোজা রাখার উদ্দেশ্য কি আর হাদিসের মধ্যে কি উদ্দেশ্য, সেটা এই হাদিস থেকে আরও স্পষ্ট হবে। মুহররম মাসের আমরা যে 10 তারিখে রোজা রাখি, আশুরার রোজা, এই রোজা রাখার উদ্দেশ্য কি এ সম্পর্কে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত রয়েছে। তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনায় হিজরত করে এলেন এবং ইহুদিদেরকে দেখলেন যে আশুরার দিন তারা সিয়াম রাখছে, রোজা রাখছে। এটা দেখে তাদেরকে জিজ্ঞাসা করলেন এবং তার কারণ জিজ্ঞাসা করলেন যে কি কারণে তোমরা 10ই মুহররম আশুরার দিন রোজা রাখছো। তখন তারা কি বলল, হাদা ইয়াউমুন আযীম, এটি একটি মহান দিন, আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু, এই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং তার সম্প্রদায়কে নাজাত দিয়েছিলেন, পরিত্রাণ দিয়েছিলেন। ওয়া গাররাকা ফিরআউনা ওয়া কওমাহু, এবং ফিরআউনকে এবং তার সম্প্রদায়কে, পাপিষ্ঠ ফিরআউনকে এবং তার সম্প্রদায়কে সমুদ্রে ডুবিয়ে মেরে দিয়েছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং তাদের হাত থেকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সম্প্রদায়কে নাজাত দিয়েছিলেন, পরিত্রাণ দিয়েছিলেন। ফাসামাহু মূসা শুকরান, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি শুকরিয়া হিসাবে এই দিন রোজা রেখেছিলেন। ফানাহনু নাসুমুহু, ইহুদিরা বলল যে আমরাও সেজন্য রোজা রাখি। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ফানাহনু আহাক্কু ওয়া আউলা বিমূসা মিনকুম, তোমাদের থেকে আমরাই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শের বেশি হকদার, বেশি দাবিদার। ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে রোজা রেখেছেন। ওয়া আমারা বিসিয়ামিহি, এবং রোজা রাখার আদেশ দিয়েছেন। এই হাদিস থেকে স্পষ্ট ভাষায় বুঝতে পারলাম যে আশুরার দিন রোজা রাখার উদ্দেশ্য কি। আশুরার দিন রোজা রাখার উদ্দেশ্য হচ্ছে যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং তার সম্প্রদায়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই দিনে পাপিষ্ঠ জালিম ফেরাউনের হাত থেকে নাজাত দিয়েছিলেন। পাপিষ্ঠ ফেরাউনের হাত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই 10ই মুহররম মাসের 10 তারিখে নাজাত দিয়েছিলেন, পরিত্রাণ দিয়েছিলেন। তাই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি শুকরিয়া হিসাবে একটি রোজা রেখেছিলেন। ইহুদিরাও এই একটি রোজা রাখত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কারণ শুনতে পেলেন, এই কারণ শুনলেন, তখন তিনি বললেন যে তোমাদের থেকে আমরা বেশি হকদার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শের। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে রোজা রেখেছেন এবং রোজা রাখার আদেশ দিয়েছেন। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের সমাজে এই আশুরাকে কেন্দ্র করে, মুহররম মাসের 10 তারিখকে কেন্দ্র করে অনেকেই যে শাহাদতে হুসাইনকে কেন্দ্র করে তাদের উদ্দেশ্যে, সেটা কি উদ্দেশ্যে আমরা তো সবাই জানি, বেশিরভাগই হাসান হোসেন এ সম্পর্কে সবাই ঘটনা জানি, কারবালার ঘটনা জানি, শুনেছি। তো উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নাজাত দিয়েছিলেন ফেরাউনের হাত থেকে। ফলে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রেখেছেন, আর ওটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অব্যাহত রেখেছেন যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার উদ্দেশ্যে তিনি একটি রোজা রেখেছেন। তো আমরাও রোজা রাখব, তাই আমরাও এই রোজা রাখি। তাহলে উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে উদ্দেশ্যে রোজা রেখেছেন সেই উদ্দেশ্যে আমরা আশুরা রোজা রাখবো। এই উদ্দেশ্য নয় যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন, এটা উদ্দেশ্য না। বুঝা গেল?